হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আজ আমি আপনাদেরকে লাউ চিংড়ি রান্না করে দেখাবো। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এখন আমি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেব। আমি সবসময় পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিই, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় আর তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটার জন্য। এতে করে গ্যাসেরও সাশ্রয় হয়, যেহেতু সিলিন্ডার গ্যাস, সেজন্য। এখন আমি বাটা মশলা দিয়ে নেব। এখানে আদা, জিরা, রসুন একসাথে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে আমি কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি মশলাটাকে একটু ভেজে নেব। আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি গুঁড়া মশলাটা দিয়ে দেব। এখানে আমি অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়া, আর অল্প একটু দিয়েছি হলুদ, একটু কালার আসার জন্য। হলুদ বেশি দেইনি, কারণ লাউ রান্নার মধ্যে হলুদটা বেশি মানায় না। আর একটু মরিচের গুঁড়া দিয়েছি যেন সুন্দর একটা কালার আসে। আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি বেশি করে। আর এই কাঁচামরিচটা কিন্তু ঝাল নাই, ঝাল ছাড়া কাঁচামরিচ, একদম আবাদি। আমি চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন লাউগুলো আমি দিয়ে দিয়েছি। আমি লাউগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আমি লাউগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি লাউগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটুখানি মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নেব। আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার এই লাউ চিংড়ি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে লাউ চিংড়ি রান্নাটা। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আপনারা দেখা শুরু করার সময় একটা লাইক দিন প্লিজ। আর আপনারা যারা দেখবেন, আপনারা ফুল ওয়াচ টাইম করেন, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর আপনারা যদি ফুল ওয়াচ টাইম না করেন, আমার চ্যানেলের ক্ষতি হবে। প্লিজ ক্ষতিটা করেন না। আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রান্নাটা হয়ে গেছে, আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে।